ভাই গেল কই? ভাইয়া কতগুলি বাদুরে খাইয়া লাইছে, আরো 2 দিন আগে আসা উচিত ছিল। মুন্না ভাইয়া, ভাই আইছে। এই তো আমি। কিরে তুই এনএসএস কি লিখা? এমনি। আপনি কি করেন দেখতে আইলাম। ও এই কলা কাটতে আইলাম। ঘরে নিয়ে যাই? না ঘরে নিব না, আরো দিনে দিয়ামু। তুই কলেজে যাবি না? হ্যাঁ যামু। কয়টা বাজে? যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে। ভাত খাইছ? হ্যাঁ খাইছি। আর শোন, আমার শার্টের পকেটে টাকা আছে, নিয়ে যাইস। ঠিক আছে। বাইডারে ফরামু, ভাই বড় একটা চাকরি করব, আমাকে ঘরটা পাকা করবো। আমার রক্ত বেচছিল, বাইডারে ফরামু। যাই কলা গোলা আরো দিনে দিয়াই। আশরাফুল? জি চেয়ারম্যান সাহেব। এই কলা বাগানটা কার? এটা মুন্নার কলার খামার। এই বাগানটা আমার পছন্দ হয়েছে, এখানে আমি চিংড়ি মাছ চাষ করব। কিন্তু চেয়ারম্যান সাহেব, এই খামার কি মুন্নায় বিক্রি করব? তুমি এত বছর আমার সাথে থাকো, নোটের ক্ষমতা জানো না? চলো মুন্নার বাসায় যাই। চেয়ারম্যান আমার বাড়িতে কি লিখে গিয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইদিকে কই যাইতাছেন চেয়ারম্যান সাহেব? আরে মিয়া, তোমার কাছেই তো আইছি। আমার কাছে কি দরকার? তোমার কলার বাগানটা পছন্দ হয়েছে আমার। তো আমি কি করব? তোমার কলার বাগানটা আমার কাছে বিক্রি কইরা দাও, আমি এখানে চিংড়ি চাষ করব। এলাকায় তো আপনার অনেক জমি আছে, ওইখানে চাষ করেন। আমি এত কথা শুনতে চাই না, আমার ওই জমিটাই লাগবে।
আপনি যত যাই বলেন না কেন, আমি এই খামার বিক্রি করব না। এই খামারের কলা বিক্রি করে আমার খরচ চলে, আমার ভাই লেখাপড়ার খরচ চলে। আমি এই খামার বিক্রি করব না। আপনারা এখন যাইতে পারেন। বুঝছিলাম না চেয়ারম্যান সাহেব, ওই খামার বিক্রি করবে না। তুমি এত বছর আমার সাথে থাকো, জানো না সোজা আঙ্গুলে ঘি না উঠলে চামচ দিয়ে উঠাতে হয়। কি ব্যাপার আজিজ, কই যাইতাছো? কলেজে যাইতাছি। হাইটটাই যাও কলেজে? মেন রোড পর্যন্ত যায়া অটোতে উঠি। একটা গাড়ি থাকলে ভালো হইতো না? গাড়ি আমি কই পাম? তাছাড়া গাড়ি কিনতে অনেক টাকা লাগে, এত টাকা কি আমাকে আছে? ও এই ব্যাপার, তুমি যদি চাও একটা ব্যবস্থা করে দিতে পারি। কি ব্যবস্থা? তোমাকে কলার খামারটা আমার কাছে বিক্রি করে দিলেই তো হয়। কলার খামার বিক্রি করা যাবে না, এই খামারের কলা বিক্রি করে আমাদের খরচ চলে। ঠিক আছে, চলো তোমাকে মেইন রোড পর্যন্ত আগে দিয়ে আসি। না, আমি যেতে পারবো। আরে ওঠো, আমি ওই দিকেই যাবো। যাও তাহলে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। দুই ভাইয়ের একই গান। কি রে, কলেজে যাস নাই? না, আজকে যাব না, ভালো লাগে না। ঘরে যাই শুয়ে থাক, বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমার একটা বাইক কিনা দেন, প্রতিদিন হাইটা কলেজে যাইতে ভালো লাগে না। হুন্ডা কিনতে কয় টাকা লাগে? এই 3 লাখ টাকার মতো। 3 লাখ টাকা? এত টাকা? কলার খামারটা বিক্রি করে দিলেই তো হয়। এই খামারের কলা বেচে আমাদের খরচ চলে, তোর পড়ালেখার খরচ চালাই। খামারটা বেচে দিতাম কস? তাছাড়া এই খামারটা কিনবো কে? চেয়ারম্যান সাহেব কিনবে। চেয়ারম্যান? তুই এখন ঘরে যা যা। যাইতাছি, হুন্ডা কিনা না দিলে কলেজে যাবো না। হ্যালো, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কই আছেন?
আমার একটা বাইক কিনা দেন, প্রতিদিন হাইটা কলেজে যেতে ভালো লাগে না। হুন্ডা কিনা না দিলে কলেজে যাবো না। হ্যালো, ইসলামী ব্যাংক স্যার, কালকে কি ব্যাংক খোলা থাকবে? আমার রক্তবীজ ছিল বাইটারে ফরাম। মুন্না বাড়িতে আসো? জি চেয়ারম্যান সাহেব। আশরাফুল, কাগজটা বের কর। একটা সাইন করে দে। কি এটা? তোমার কলার খামারের দলিল। তোমার ছোট ভাই সাইন করে দিছে, এখন তোমারটা দিলেই হবে। ও, ছোট ভাইরা আলা বলা ভাইয়া বুজুম বাজুম বুঝিয়া সাইন করে লইছেন? আমি কখনোই খামার বিক্রি করব না। ভালোই ভালোই বলছি, আমার বাড়ি থেকে চলে যান। কি তোর এত বড় সাহস চেয়ারম্যানের বাড়ি থেকে চলে যেতে কস? চুপ থাক, চেয়ারম্যানের চামচা। এত বড় কথা? ভাই তুই? হ্যালো, মুন্না ভাই? না আজিজ। ও আজিজ ভাই, আমি ইসলামী ব্যাংক থেকে বলছি। জি বলেন। মুন্না ভাই আপনার বাইক কেনার জন্য জমানো টাকা থেকে 3 লাখ টাকা নিয়ে আসতে বলছে। টাকা নিয়ে কোন জায়গায় আসবো? হ্যালো আজিজ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো আজিজ ভাই, কিছু বলছেন না কেন? আজিজ ভাই, কি হলো, কথা বলছেন না কেন? আশরাফুল, এই আমার স্বপ্ন, আমার আশা, সবই জনগণের ভালোবাসা।